আপনারা দেখেছিলেন আর.জি. কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। রাজ্য সরকারের কোনো ভূমিকা এখানে নেই। এখানে ভিকটিম ফ্যামিলি যেতে পারেন অথবা সিবিআই যেতে পারেন। ভিকটিম ফ্যামিলি বড় আইনি লড়াই করবেন, কাল সুপ্রিম কোর্টেও ডেট আছে এবং সেই প্রস্তুতি তারা নিচ্ছেন, আমরা তাদের পাশে আছি। উনি কি বিচারপতি নাকি? উনি কাকে ফাঁসি দিয়েছেন? কামদুনির ধর্ষকের ফাঁসিকে তিনি বাঁচিয়েছেন 17টা পিপি 14টা পিপি চেঞ্জ করে। কামদুনির ফাঁসি যারা পেয়েছিলেন তাদেরকে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টে 14টা পিপি চেঞ্জ করিয়ে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে পুলিশি প্রহরায় বাড়িতে রেখেছেন। লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী। আজকেই বাসন্তীর চুনাখালীতে একটি বাচ্চা মেয়ের নিথর দেহ পাওয়া গেছে, 12 দিন মিসিং ছিল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই মুখ্যমন্ত্রী শিশুকন্যা, বোন, দিদি, মায়েদের সম্মান, প্রাণ রক্ষা করতে পারছেন না, তার মুখে এসব কথা মানায় না। হেদুয়া থেকে শুরু হয়েছে নাগরিক সমাজের সেই প্রতিবাদ মিছিল, যেটা যাবে ধর্মতলা পর্যন্ত। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়। দেখতে পাচ্ছি তোমার পেছনে সেই বিশাল ফেস্টুন, মহা মিছিল, এর প্রতিবাদে। দেখাও ঝিলম। একদমই আমার সহকর্মী সুবীর আছে, সুবীরকে বলবো দেখাতে। এই ঠিক পেছন দেখতে পাচ্ছ, তারা যে দাবি করছেন সেই দাবির মধ্যে অন্যতম অভয়ার ন্যায় বিচার। এবং সেই মহামিছিল শুরু হয়েছে হেদুয়া থেকে ধর্মতলা অবধি এবং তারা পথে নেমেছেন। তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আপনারা আজকে পথে নেমেছেন, এই যে আজকে রাজ্য সরকার হাইকোর্টে এলো, আর অন্যদিকে গতকাল বিচারক তাদেরকে আজীবন আমরণ যে যাবজ্জীবন দিল এই আর.জি. করের ব্যাপারে। প্রথমত অভয়ার ন্যায় বিচার পায়নি। কেন বলছেন? এই কারণে বলছি, একজন যে যুক্ত ছিলেন না, এটা ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্টের মধ্যেই সেটা প্রমাণিত হয়ে আছে। তৎসত্ত্বেও একই জিনিস হলো। এরই সাথে দেখা গেল যে 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিল না। কালকে বলল বিরলের থেকে বিরলতম ঘটনা হিসেবে তারা সে প্রমাণ করেনি। এর দ্বারা বোঝা যায় মানুষ যে প্রতিবাদ চেয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি আর একটা প্রমাণ হলো মেদিনীপুর স্যালাইন কাণ্ড। সেখানে প্রসূতির মৃত্যু, নবজাতকের মৃত্যু, অসুস্থ হওয়া। এই যে রাজ্য সরকার যে পদক্ষেপ করলো, হাইকোর্টে গেল, তারা সাজা চেয়ে, সর্বোচ্চ সাজা চেয়ে, এই যে একমাত্র দোষী যে চিহ্নিত হয়েছে, কি বলবে? এটি তো সে প্রথম দিন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী ফাঁসি চাই বলে, কিন্তু যে সরকার এই কথা বলছেন সেই সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, সেই সরকার ধর্ণা মঞ্চে ভেঙেছেন। তাহলে তাদের সত্যিকারের এটা কি ছিল? তারা সন্দীপ ঘোষকে এখানে সাসপেন্ড করে ওখানে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে দিয়েছিলেন। তারা আসলে দেখেছে এত বড় যে জনমত গড়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং যার সীমানা পেরিয়ে চলে গিয়েছে দেশের মধ্যে, তার থেকে বাঁচবার চেষ্টা করছে। ফাঁসি চাই, বিচার আরও চাই, এই একটা দাবির দ্বারা বাকি যারা যুক্ত হয়ে রয়েছে তাদের থেকে নিজেদেরকে সরিয়ে দিতে চাই, যেখানে সেখানে তাদের প্রশাসনের লোকজন যুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ তাদের বক্তব্য, রাজ্য সরকার এই পদক্ষেপ যে নিয়েছেন, সেই পদক্ষেপটা কোনোভাবেই তাদের মন থেকে নয়, তারা যে দোষী তাকে বাঁচানোর জন্য এটা করেছেন। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে চিকিৎসক, নাগরিক সমাজ সকলে এখানে পথে পায়ে পা মিলিয়েছে। দেখতে পাচ্ছ কি বিশাল মিছিল পেছনে, এবং এত সংখ্যক মানুষ তারা জড়ো হয়েছেন। এই হেদুয়া থেকে এই মিছিল যাচ্ছে। আমাদের সঙ্গে আরো একজন চিকিৎসক রয়েছেন, এখানে রয়েছেন ডক্টর মৃদুল সরকারও রয়েছেন তিনি। আচ্ছা, এই যে
মানুষ নেমেছে যে দাবিতে, গতকাল রায় ঘোষণা হলো, আজকে রাজ্য সরকার ফের হাইকোর্টে যাচ্ছে, সর্বোচ্চ সাজাচ্ছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে, সত্যিই কি বিচার পেয়েছে, না আপনারা সেই বিচারের দাবিটা আরও জোরালো করছেন? গতকাল শিয়ালদা কোর্টে যে রায় ঘোষণা হয়েছে তাতে গোটা রাজ্যবাসী অত্যন্ত ক্ষুব্ধ, কারণ যে বিচারের আশা তারা করেছিল সেই বিচার কেউ পায়নি, আমরা কেউ বিচার পাইনি, ডাক্তার কমিউনিটিও সেই বিচার আমরা পাইনি। তার ফলে আজকে এই যে মিছিল হচ্ছে এসইউসিআই কমিউনিস্টের ডাকে, এই মিছিলের মূল যে দাবিটা সেটা হচ্ছে যে অভয়ের যে নৃশংস খুন এবং ধর্ষণ আরজি করে ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সমস্ত যারা দোষী, এবং সঞ্জয় রায় শুধু একা নয়, সঞ্জয় রায়ের পেছনে কারা আছে এটা সকলেই আমরা জানি রাজ্যবাসী, যে সঞ্জয় রায়ের পেছনে একটা ষড়যন্ত্রকারী দল ছিল যাদের মাধ্যমেই এই ঘটনা ঘটানো হয়েছে। ফলে নেপথ্যে কারা এটা রাজ্যবাসী জানতে চায়। নেপথ্যে কারা আছে? তবে দেখতে পাচ্ছ যে ভিড়, আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো পেছনে যে সুবিশাল মিছিলে জমায়েত হয়েছে, পায়ে পায়ে মানুষ এগিয়ে চলেছে, একে একে ধাপে ধাপে। কোথায় সেই মিছিল শেষ হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। তবে এইখানে মানুষের সংখ্যা দেখা যাচ্ছে, দুপাশে বহু মানুষ তারা এই জমায়েত করেছে এবং এই মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। এবং এইখানে তারা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ আছে, আমরা যাওয়ার কথা বলবো, সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা আছেন এইখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি মনে করছেন যে মানুষজন এসছে বিভিন্ন প্রান্ত থেকে, কি মনে করছেন এই যে বিচার কি আদৌ হলো, না বিচারের দাবি আরো জোরে হচ্ছে? কালকের পর থেকে যে আরো বড় লড়াই লড়তে হবে তারই বার্তা আজকে প্রায় 60-70 হাজার মানুষের এই মিছিলই বলছে যে মানুষ কালকের ওই রায় মেনে নিচ্ছে না, বিচারের নামে প্রহসন হয়েছে, ফলে আরজি করের বিচার চাই, প্রকৃত বিচার চাই, এটাই কিন্তু আজকে মিছিল থেকে উঠে আসছে। অর্থাৎ এই যে বিচারের দাবি, সেই বিচারের দাবি মিছিল থেকে উঠে আসছে। এই মিছিলে দেখতে পাচ্ছ রীতিমতো জন অরণ্য, সব বয়সের, প্রবীণ থেকে নবীন, একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সব জায়গার মানুষ জড়ো হয়েছে, একেবারে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। এই ছবি থেকে সেটা বোঝা যাচ্ছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সরাসরি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি ঝিলম। ধন্যবাদ তোমায়।